হরে কৃষ্ণ। আজকে আমরা শিক্ষা ও সংস্কৃতির উপরে আমরা আলোচনা করব। আমাদের কি কি করা উচিত এবং কি গ্রহণ করব, কি গ্রহণ করা উচিত নয়, আমাদের যেগুলো অবশ্যই আমাদের কর্তব্য কর্ম, আমাদের সংস্কৃতি কি হওয়া উচিত, এই বিষয়ের উপর প্রশ্ন করুন, উত্তর পাবেন। আমাদের পঞ্চম পর্ব আজকে আমরা আলোচনা করব। তো মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত আপনারা শ্রবণ করুন। সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, আর অন্যদেরকে আপনারা শেয়ার করে জানার সুযোগ করে দিন। তা আমাদের ধারাবাহিকভাবে আমাদের এই পাঠ্যক্রম চলে। তাহলে এখন আমরা জেনে নেব কোন কোন জিনিস অপবিত্র হওয়া সত্ত্বেও পবিত্র। বেদ নির্ধারিত বিশেষ বিশেষ দ্রব্য পবিত্র বলেই গৃহীত হয়। যেমন চামড়া যদিও অপবিত্র, কিন্তু হরিণের চর্মের আসন অত্যন্ত পবিত্র। অস্থি আছে অপবিত্র, কিন্তু শঙ্খ হচ্ছে পবিত্র। দাঁত অপবিত্র, কিন্তু হাতির দাঁত হচ্ছে পবিত্র। মরা পাখির পালক যেমন হচ্ছে অপবিত্র, কিন্তু ময়ূরের পালক হচ্ছে শুদ্ধ বা পবিত্র। নেক্সট প্রশ্ন, সোনার অনেক মূল্যবান সম্পদ স্বর্ণ, কিন্তু ভগবানকে স্বর্ণের মুকুট না পরিয়ে সেখানে সাধারণভাবে সাজিয়ে তাকে একটি ময়ূরের পালক দেওয়া হয়। এর কারণ কি? দেখুন, জলের চেয়ে মধু হচ্ছে অনেক মূল্যবান সম্পদ, তাই না? কিন্তু যদি কেউ জল খেতে চায়, তার ভিতরে যদি তাকে মধু দেওয়া হয়, সেটা বোকামি ছাড়া কিছু না। অনুরূপভাবে যেহেতু ভগবান ময়ূর পালককে পছন্দ করেন, ময়ূরকে তিনি বেশি পছন্দ করেন, এই জন্য সেখানে স্বর্ণর মুকুট অনেক মূল্যবান হলেও ময়ূর পালকেই ভগবান অত্যন্ত প্রীত। ময়ূর পালকের দ্বারা ভগবান অত্যন্ত খুশি হন। তৃতীয় প্রশ্ন, ইসকন যদি অত্যন্ত একটা বড় সংস্থা বা বিশ্ববিখ্যাত ধর্ম সংস্থা হয়, তদুপরি কিছু ব্যক্তি ইসকনের বদনাম করেন, এর কারণ কি? দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভু থাকাকালীনও এই অবস্থা হয়েছিল, তাই না? অনেকে যারা পড়ুয়া, তার্কিক, অধম, পাষণ্ডী সবাই মহাপ্রভুর নিন্দামন্দা করছিলেন, কিন্তু হরিনাম কখনো বন্ধ হয়নি। একটা গ্রাম্য প্রবাদ রয়েছে, হাতি চলে বাজারে, কুত্তে ভোকে হাজারে। অনেক অনেক ব্যক্তি এরম থাকবেই। এর মধ্যে দিয়েই ভক্তিযোগ যাজন করা এবং কৃষ্ণ ভাবনায় প্রচার করা উচিত। চতুর্থ প্রশ্ন, শ্রী চৈতন্য মহাপ্রভু যদি অত্যন্ত দয়ালু ভগবান হন, কিন্তু আমরা দেখতে পাই মহাপ্রভুর ভক্তরাই অনেকেই তারা মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, বিভিন্ন রকম চা, পান, বিড়ি, এগুলো সব কিছুই খায়। তারা বিভিন্ন রকম ঠাকুর, বাবা, অনুকূল বা লোকনাথ অনেকের ভক্ত হয়। এর কারণটা কি? দেখো, মায়াপুর যদিও অত্যন্ত পবিত্র জায়গা, মহাপ্রভুর অবস্থান, যেমন ব্রহ্মর, প্রজাপতি বা মৌমাছিরা ফুলের মধু সংগ্রহের জন্য দূর দূরান্ত থেকে উড়ে এসে আনন্দে মাতাহারা হয়। কিন্তু মাছি, মশা, বিভিন্ন ফড়িংগুলি ফুল বাগানে বাস করতে পারে, কিন্তু ফুলের প্রতি তাদের মনোভাব এরকম নয়। এই জন্য যদি মশামাছি যদি ফুলের বাগানে থাকতে পারে, কিন্তু তারা যেমন মধুর টেস্ট পায় না, মৌমাছি দুধ থেকে নিয়ে এসে তারা মধু সংগ্রহ করে, অনুরূপভাবে যারা এখানে রয়েছে কিছু কিছু ব্যক্তি, তারা এই ধরনের ভক্তি যাজন করবে না, সাধুদের বদনাম করবে, কিন্তু যারা সেই ধরনের ভগবত ভক্ত তারা যে কোনোভাবেই এটি সংগ্রহ করবে। এটি হচ্ছে কলির একটি প্ল্যান। এই জন্যই কলিযুগ পাবনাবতারে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্বব্যাপী হরিনাম সংকীর্তন আত্মনিয়োগ করে আনন্দময় জীবনের সন্ধান করা উচিত। বিনামূল্যে ভগবত ভক্তি হরিনাম বিতরণ করা হয়, তদুপরি সকলে গ্রহণ করেন না কেন? তার মানে শ্রীকৃষ্ণ কি সবাইকে আকর্ষণ করতে অক্ষম? এর উত্তর হলো, শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বাকর্ষক, তিনি সবাইকে আকর্ষণ করেন। যারা এতে আকর্ষিত হচ্ছে না, তাদের কাছে তিনি মৃত্যুরূপে তাদেরকে আকর্ষণ করবেন। ষষ্ঠ প্রশ্ন, শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করলে তিনি কি গ্রহণ করেন? তার প্রমাণ কি? আমরা অনেক সময় ভগবানকে ভোগ দিই, ভগবান কি ভোগ গ্রহণ করেন? এই বিষয়ে উত্তর হচ্ছে, ভগবান গীতায় 9 অধ্যায় 26 নম্বর শ্লোকে বলছেন যে জমে ভক্তা প্রজাচ্ছতি তদহং ভক্ত উপরিত অস্নামি প্রজাত্মতন, অর্থাৎ বিশুদ্ধস্থিতে ভক্তের ভক্তিপ্রত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি। যারা ভক্ত, শুদ্ধ ভক্তগণ অবশ্যই এটি দেখতে পান তারা। এবং কি এখানে বলা হচ্ছে, যেমন আমরা বিদুরের কথা তুলে ধরতে পারি। বিদুর তার স্ত্রী ভগবানকে খাওয়াচ্ছিলেন, কলা বাদ দিয়ে কলার ছালটা দিচ্ছিলেন। তো ভগবান কি অত্যন্ত আনন্দের সে সেটি গ্রহণ করছিলেন। যখন বিদুর সে দেখলেন এ কী করছো, তখন তিনি ক্ষমা চেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে। কিন্তু ভগবান বলেন কি, যে আমি কলা খাই না, কলার খোসাও খাই না, আমি আমার ভক্তের ভাবটুকুই গ্রহণ করি। এই জন্য ভগবানকে ভক্তি সহকারে খাদ্যবস্তু ভোগ নিবেদন করা মানুষের কর্তব্য। ভগবান তিনি সব ইন্দ্রিয়দের সব কিছু করতে পারেন, ভগবান ভক্তিটুকু এবং ভক্তের ভাবটুকু গ্রহণ করেন। অনেকের প্রশ্ন হয়
যে আমাদের বাড়িতে গোবিন্দ রয়েছে, আমরা এখনো দীক্ষা গ্রহণ করিনি, কিছু মন্ত্র জানি না, সকালে যারা একটু ফল মিষ্টি দেই কিংবা 108 বার হরিনাম করি, তাহলে এর দ্বারা কি ঠাকুর গ্রহণ করেন? হ্যাঁ, দেখুন, দীক্ষা নেওয়ার বিষয়ে অবশ্যই আমাদের চিন্তা থাকা উচিত। কিন্তু দীক্ষা নিলাম কিন্তু মাছ মাংস বিড়ি নেশা টেশা সব কিছু করলাম, সেটা যথাযথ নয়। অর্থাৎ আপনি দীক্ষা নেননি কিন্তু আপনি নিয়ম পালন করছেন, কোনো নেশা করছেন না, মাছ মাংস খাচ্ছেন না, কিংবা 108 বার হরিনাম জপ করেন, এটি অবশ্যই ভগবান গ্রহণ করবেন। কিন্তু দীক্ষা নেওয়ার আগে অবশ্যই কমপক্ষে 16 মালা জপ করার চেষ্টা করতে হবে। আর যতবার রান্না হবে ভগবানকে ফল মিষ্টি ভোগ অবশ্যই অর্পণ করা উচিত, তারপর সেই প্রসাদ গ্রহণ করা উচিত। শুধু গোবিন্দকে খেতে দেবো না, বসিয়ে রাখবো আর নিজে ভালো মন্দ খাবো, সেটাও যথাযথ নয়। ঠিক আছে? এই জন্য আপনার এটি ঠিক আছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আস্তে আস্তে আরও ভক্তি জীবনকে অগ্রগতি করা। পরবর্তী প্রশ্ন, গীতা সাধারণত দেখতে পাই 2য় অধ্যায় 63 নম্বর শ্লোকে যজ্ঞে পশু বলির বিষয় বর্ণনা রয়েছে। এটি কি ঠিক? তো এখানে যজ্ঞ বলতে স্বর্গ গমনের উদ্দেশ্যে যে নানা বিভিন্ন উপাচার সাজিয়ে, অর্থাৎ অগ্নিতে গীতা আহুতি দিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই বৈদিক পদ্ধতি অনুসরণ করা হয়। তো এখানে যে যজ্ঞ মাধ্যমে যে পশু বলি দেওয়া হতো, সেই পশু উন্নত শরীর প্রাপ্ত হয়ে সে তার স্বর্গে গতি হতো, যার ফলে স্বর্গের সাফল্য প্রমাণিত হতো, আর এই পশুর অশেষ উপকার হতো। কিন্তু এই যুগে বর্তমান সমাজে এ ধরনের ব্রাহ্মণ খুঁজে পাওয়া যায় না, যে যারা পশুকে বলি দিয়ে পরবর্তীতে মন্ত্রশক্তির মাধ্যমে তাদেরকে জীবিত করবে বা তাদেরকে স্বর্গে প্রেরণ করবে। কেবলমাত্র লোভী ব্যক্তিদেরকে এরকম দেখা যায় কলিযুগের, যারা রক্তমাংস খাওয়ার লোভে পশুকে হত্যা করে। তাই পশু বলে মহাপাপ কর্ম কোনো ধর্মশাস্ত্রের সমর্থন করে না। নেক্সট প্রশ্ন, মানুষ কীভাবে জাতিস্বর হতে পারে, বা এই জন্মের কথা পরজন্মে কিংবা পূর্বজন্মের কথা সে তার স্মরণ করতে পারে? এই বিষয়ে মনুসংহিতাতে বর্ণনা রয়েছে, বেদাভ্যাস সততম শৌচেন তপস্যৈবর্ষ অদ্রহেন চ ভূতানাম জাতি স্মৃতি পূর্বিকিম। অর্থাৎ সর্বদা ভগবান শাস্ত্রাভ্যাস, কায় মন বাক্য, সুচিতা, তপস্যা এবং সর্বজীবের প্রতি মৈত্রীভাব, এই সমস্ত আচরণ করলে জাতিস্বর হওয়া যায়। অর্থাৎ কায়মন বাক্যে সুচিতা পালন করা, তপস্যা করা উচিত, সর্বজীবের প্রতি মৈত্রীভাব থাকলে এটি হয়। পূর্বজন্মের কথা স্মরণ করা যায়। এটি মনুসংহিতায় সাইডের 148 নম্বর শ্লোকে রয়েছে। আমরা জানতে পারলাম যে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কোন জিনিসটা পবিত্র, কোন জিনিসটা অপবিত্র, কি করলে কি হতে পারে, বিবিধ বিষয়। আমরা এর পরবর্তীতে আরও আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সংস্কৃতি, আমাদের যে ভারতীয় কৃষ্টি বা আমাদের সনাতনী হিসেবে আমাদের কী কর্তব্য কর্ম, নেক্সট ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। কোনো কিছু প্রশ্ন মন্তব্য অবশ্যই জানাবেন। আমাদের স্পেশাল কোয়েশ্চেন আনসার গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ, ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে, এবং অন্যান্য প্রশ্নোত্তর পর্ব যে রয়েছে সেখানে লিঙ্ক দেওয়া আছে।